নমস্কার বন্ধুরা, ঘরকন্নার হেসেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে সকালটা শুরু হয়েছে একটা বিচ্ছিরি রকম ঘটনার মধ্যে দিয়ে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার এই যে তাকটার মধ্যে টবগুলো রাখা ছিল, সমস্ত টবগুলো নিচে পড়ে মাটিটা পড়ে গেছে। তো যাই হোক, কোনো রকমের মাটিটা তো দিয়ে পরে গাছগুলোকে দিয়ে দিলাম, কিন্তু দেখা যাক এখন গাছগুলো বাঁচে কিনারে, জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম। এরপরে গোপালকে সকালবেলায় উঠিয়ে দিয়েছি, আর এরপরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টটা বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে বানাবো রাধা বল্লভী। তো সেই জন্য আমি বিউলির ডালটাকে গতকাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটাকে তো মিক্সিতে পেস্ট করে নিলাম দেখলে। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পরে এখানে সামান্য হিং দিয়ে আর গোটা জিরে দিয়ে পরে ওই পেস্টটা দিয়ে একটু সামান্য নুন আর আদা বাটা দিয়ে বেশ ভালো করে এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে। আর এটা একটু আঠালো আঠালো মতন হয়। এরপর এটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। আর এরপর এখন ময়দা মেখে নিয়েছি, তারপরে ময়দার মধ্যে পুরটা পুড়ে দিচ্ছি। আর জানো তো, এই রাধা বল্লভীর টেস্টটা না খুব ভালো হয়। এরপরে লেচিগুলো কেটে নিয়ে পরে উপর থেকে সামান্য মতন তেল দিয়ে পরে ভালো করে লুচির মতন বেলে নিচ্ছি। রাধা বল্লভীর মধ্যে যেহেতু পুর থাকে, সেজন্য এটা একটু বড় সাইজ হবে, লুচির মতন অতটাও ছোট ছোট হবে না। তো এটাকে সমস্তগুলো বেলে নিচ্ছি, আর বেটুকে আজকে টিফিনে এটাই দেবো। আর জানো তো, ওদিকে কাজ করতে করতে তো আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তোর বাবা বলছে ছেড়ে দাও, এখন এগুলো করতে হবে না। কিন্তু বলো তো, সকালবেলায় উঠে পড়ে ঘরটা এরকম নোংরা দেখতে কার ভালো লাগে? আর তার থেকেও বড় কথা, আমার সমস্ত গাছগুলো পড়ে গেছে, গাছের মাটিগুলো পুরো একদিকে হয়ে গেছে, গাছগুলো একদিকে হয়ে গেছে। তো ওই অবস্থাতে ওটাকে না গুছিয়ে পরে কি কাজ করা যায়? যদিও হাতে একটু সময় ছিল বলে করতে পেরেছি, যদি আজকে উঠতে একটু লেট হতো তাহলে হয়ে যেত। কালকে রাত্রেবেলা হঠাৎ করে একটা আওয়াজ উঠলো, তো আমরা তো ভাবলাম যে ছাদের মধ্যে কোনো জিনিস পড়েছে হয়তো, সেই জন্য আওয়াজ উঠছে। তারপরে সকালে উঠে দেখি এই কাণ্ড। আসলে কি হয়েছে জানো তো, এই তাকটার একটা পায়া ভেঙে গেছে। তো ওটা ভেঙে যাওয়ার দরুন সমস্ত টবগুলো নিচে পড়ে গেছে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত রাধা বল্লভীগুলো ভাজা হয়ে গেছে। এরপরে চলো একটা একটা করে ছেঁকে নিই। আর লুচি করলে আমি দেখেছি একটা জিনিস, আমার না কিছুতেই প্রথমে লুচিটা ফোলে না। এরপরে দ্বিতীয় থেকে যে লুচিগুলো দেবো সেগুলো সুন্দরভাবে ফুলে যায়, কিন্তু প্রথমে লুচিটা জানি না কেন কিছুতেই ফুলতে চায় না। এদিকে আমি তো টিফিন বানাচ্ছি, আর ওদিকে আজকে বেটুর বাবাকে দায়িত্ব দিয়েছি বেটুকে ওঠানোর জন্য। তাছাড়া আমার তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো ওদিকে কাজ করতে করতে। আর এদিকে বেটুর টিফিনটাকেও প্যাক করে দিচ্ছি। বেটুর 7:30টার সময় গাড়ি আসে, তো তার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হয়। আজকে ও যে ওখানটা পরিষ্কার করতে গেলাম, তার জন্য মোটামুটি 1 ঘন্টা মতন সময় চলে গেল। তো সেই জন্য আজকে একটু চাপ হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলো করতে হচ্ছে। নাহলে অন্যদিন 7:30টার মধ্যে আমার মোটামুটি সব কিছু হয়েই যায়। আর সকালবেলায় উঠে আমি এদিকে ঠাকুর ঘরটাকেও পরিষ্কার করে নিই, কারণ বেটু যাওয়ার আগে আমি একবার গোপালকে উঠিয়ে দিই, তোমরা দেখেছো। তো সেই জন্য সকাল দিকটাতে আমি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিই, কিন্তু আজকে আমি সেটাও করতে পারিনি। আজকে জাস্ট এমনি সামনেটা একটু পরিষ্কার করে নিয়ে পরে এখানে আমি গোপালকে উঠিয়ে দিয়েছি। আর এদিকে বেটুকে আজকে ছোটো টিফিনটাতে দিচ্ছি আঙ্গুর। তো এদিকে বেটুর টিফিনটা রেডি করা হয়ে গেছে, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে বেটুর বাবা বেটুকে ড্রেস পরে দিচ্ছে, তো আমি ভাবলাম আমি এখানে বসে তাহলে একটুখানি চিয়া সিডটা খেয়ে নিই। আর না হলে তো চিয়া সিডটা খাওয়াই হচ্ছে না, তো সেই জন্য আমি এখানে বসে একটু চিয়া সিডটা খেয়ে নিলাম। এরপরে বেটু বেরিয়ে গেছে, আজকে বেটুর বাবা একটু লেটে বেরোবে। তো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, তো ভাবলাম এইদিকে বিছানাটাকে আগে ভালো করে গুছিয়ে নিই। এই চাদরগুলো যেহেতু রাত্রেবেলাতে ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য পরে গায়ে নেওয়া হয়। আর এখন জানো তো, ওয়েদারটা এমন হয়ে গেছে, রাত্রেবেলায় যখন শুচ্ছি তখন বেশ গরম থাকছে, তারপরে একটু পরে ভোর দিকে না ভালো পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে। আর এদিকে আমাদের জানলাটা তো খোলা থাকে, আর দেখেছো তো জানলাটা দিয়ে সামনেটা পুরো ফাঁকা, তো সেখানে অনেক গাছগাছালি আছে, সেই জন্য জানলাটা দিয়ে ভীষণ পরিমাণে হাওয়া ঢোকে। আর এসিটা চালানো খুব একটা এখন হচ্ছে না, কারণ কি বলতো, এই সময় না এসি চালালে বেটুর ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেই জন্য এসিটা এখন খুব একটা বেশি চালাচ্ছি না, এখন আমরা ওই জানলা খুলে রেখেই শুচ্ছি। আর এদিকে আমি এদিকে চাদরগুলো গুছিয়ে নিলাম, আর ওপরে যে জিনিসপত্রগুলো আমার থাকে সেগুলোকে মুছে নিচ্ছি।
তো এই জিনিসগুলো তো একদিন অন্তরে মুছতে হয়, না হলে তো প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে যায়। আর এই জানলাটা দিয়ে তোমাদেরকে আমি আগেও বলেছি প্রচুর পরিমাণে ট্রাক যায়, তো সেই ট্রাকগুলোর ধুলোটা পুরো জানলাটা দিয়ে এই ঘরের জিনিসগুলোর মধ্যে এসে পড়ে। ওই জন্য এই ঘরটা আমার জানো তো বেশি পরিমাণে নোংরা হয়। এই ঘরটা মানে প্রায় প্রতিদিনই বলতে পারো আমাকে পরিষ্কার করতে হয়। আর যেহেতু এই ঘরটায় আমরা বেশি ব্যবহার করি, ওই ঘরটা তখন খুব একটা বেশি ব্যবহার করা হয় না, তো সেই জন্য এই ঘরের ক্লিনিংয়ের কাজগুলো আমাকে অলমোস্ট প্রতিদিন করতে হয়। আর এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা স্পেশাল ডিশ বানাবো, ডিশ না মানে বলতে পারো স্ন্যাক্স টাইপের। তো এটা আমি ভাতের সঙ্গে বানিয়েছিলাম, তোমরা এটা একবার ট্রাই করো, খেতে না দুর্দান্ত টেস্ট হয়েছিল। ওখানে আমি ঘি করলাগুলোকে গোল গোল করে কেটে নিলাম দেখতে পেলে। আর এখানে মুসুর ডালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মিনিট 10 আগে। এরপরে মুসুর ডালটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। আমার কাছে পেঁয়াজগুলো ছোটো ছোটো ছিল তাই 2টো দিয়েছি, তোমরা চাইলে এখানে একটাও দিতে পারো। আর তোমরা যদি একেবারে বানাতে চাও তাহলে এখানে লঙ্কাও দিতে পারো। এখানে নুন, সামান্য খাবার সোডা, আর এখানে আমি একটু আদা বাটা দিয়ে পরে ওই যে ভাপানো ঘি করলাগুলো ছিল সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে কড়াইয়ে তেল বসিয়ে প্রথমে বেটুর জন্য আমি 2টো ভেজে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে পরে লঙ্কা বাটা অ্যাড করেছিলাম। আর জানো তো এটা না শুধু মুখেই ওর বাবা 2 থেকে 3টে খেয়ে নিয়েছে, ওই যে খেতে এত দারুণ টেস্ট হয়েছে কি বলবো। তোমরা একবার এটা বাড়িতে বানিয়ে দেখো, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে জাস্ট দুর্দান্ত খেতে লাগছিল। তো এদিকে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আজকে ওর বাবাকে টিফিনে দেবো স্টাফড আলুর দম। তো সেই জন্য এখানে আমি আলুটাকে সেদ্ধ করে ওপরে খোলাটাকে কেটে নিয়েছি এবং ওপরটার মধ্যে দিয়ে ছুরির সাহায্যে কেটে একটা গর্ত মতন করে নিয়েছি। এরপরে এই যে গ্রেট করা আলুগুলো, মানে যে আলুগুলো কাটলাম সেগুলোকে গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি এর মধ্যে গ্রেট করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু গ্রেট করা পনির। আর এই পনির দেওয়ার জন্য স্টাফড আলুর দমের টেস্টটা জানো তো দুর্দান্ত হয়। তো এখানে আমি স্টাফড আলুর দমটা বেশি খেতে পারিনি জানো তো, কারণ সেদিন না আমার শরীরটা বিশেষ ভালো ছিল না। আমি 1 পিসই জাস্ট টেস্ট করেছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এরপরে এর মধ্যে আমি একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম। চিজটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, তবে চিজটা দিলে না টেস্টটা খুব ভালো হয়। এরপরে সমস্ত চিজটাকে আমি এর মধ্যে গ্রেট করে দিলাম, তারপরে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এরপরে এটাকে আমি বেশ ভালো করে ঠেসে ঠেসে পুড়ে দিয়েছিলাম আলুটার মধ্যে। তবে তোমাদের কাছে দুঃখিত যে সেটা আর ভিডিও করা হয়নি, কারণ সকালটায় শুরু হয়েছিল একটা বিচ্ছিরি ঘটনার মধ্যে দিয়ে, তোমরা দেখলে। তো সেই জন্য পরে আমি খুব তাড়াহুড়োর মধ্যে পরের দিকটায় কাজ করছিলাম, সেই ভিডিওটা আর আমার ক্যাপচারই করা হয়নি। তো এদিকে আমি দেখো আলুর দমটা কেমনভাবে বানাচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কয়েকটা কাজু আর কয়েকটা টমেটো। এটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে পরে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ঠান্ডা করে। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই পেস্টটা দিয়ে পরে নুন দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে জল দিয়ে দেবো। আর এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো।